শিকলবন্দী সম্রাটের গল্প হার মানাবে সিনেমার কাহিনীকেও। প্রেমের কারণে আজ তিনি শিকলবন্দী। স্কুল জীবনে ছিলেন মেধাবী ছাত্র, স্বপ্ন ছিল উচ্চশিক্ষার। তবে স্কুলের রঙিন দিনগুলোতে প্রেমে পড়া কাল হয়ে দাঁড়ায় তার জীবনে। এখন আপন ঘরেও জায়গা মেলে না তার। বাড়ির পাশে জঙ্গলে দিনরাত থাকতে হয় শিকলবন্দী অবস্থায়। সম্রাট আজ জীর্ণ শীর্ণ চেহারা নিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। পায়ে শিকল, মাথায় টুপি, এর সঙ্গে তার সঙ্গী একটি শীতল পাটি। বছর 3 আগে নিজের হিতাহিত বোধ হারিয়ে সমাজে তিনি আজ পরিচিত পাগল হিসেবে। অথচ সম্রাটের জীবন ছিল খুবই স্বাভাবিক। ছিলেন স্কুলের মেধাবী ছাত্র, ধর্মকর্মেও ছিলেন মনোযোগী। তবে স্কুল জীবনের প্রেম পাল্টে দেয় সম্রাটের জীবন। উঠতি বয়সের রঙিন প্রেম। প্রেয়সীকে দেখতে স্কুল শেষে রাস্তায় দাঁড়িয়ে থাকতেন। কখনো কটু কথাও বলতেন না, শুধু দু চোখের প্রশান্তি নিতেই দাঁড়িয়ে থাকা। পরিবারের অভিযোগ, এতে ক্ষিপ্ত হয়ে একাধিকবার মারধর করা হয় সম্রাটকে, ফেলে রাখা হয় বালুচরে। 3বার করে মারা হয়েছিল। ওই একটা মেয়ের নাকি ও পছন্দ করতো, রাস্তায় দাঁড়ায় থাকতো, কোনো কিছুই না, শুধু রাস্তায় দাঁড়ায় থাকতো। ওর অপরাধ এইটাই। এই রাস্তায় কি কারণে দাঁড়ায় থাকে, এইটাই ওর অপরাধ। ওরা ওইখান থেকে উঠাই নিয়ে যায়, 3বার করে মারছে। যেটা আমি নিজের চোখে তো দেখি না মারতে, শুধু আমার ফোন দিছে যে তুমি কই আসো, তোমার ছেলেরে নিয়ে যাও। পরে আমি যাই দেখি আমার ছেলে মাঝখানে শুয়ে আছে, বসে আছে, চারিদিকে মানুষ, যেভাবে মরা লাশ করে থাকে চারিদিকে মানুষ। বাবা আব্দুল মালেক জানান, পরিবারের বড় সন্তান সম্রাট, তাকে নিয়ে সীমাহীন স্বপ্ন ছিল বাবার। সম্রাট নিজেও জানিয়েছিলেন এসএসসি শেষে ভালো একটি কলেজে ভর্তি হবেন, কিন্তু নিয়তির নির্মম পরিহাসে তিনি এখন শিকলবন্দী। এসব কথা বলতে গিয়ে চোখ ভারী হয়ে ওঠে বাবা আব্দুল মালেকের। আমি ওর ইয়েতে ভর্তি করবো, ও নিজে বলতেছে আমি ভার্সিটিতে দামরাই কলেজে পড়বো, আয় ভর্তি হবো। আমার কাছে বলতেছে আমি আয় ভর্তি হবো। পাহাড় সম দুঃখ বুকে চাপা দিয়ে ছেলেকে শিকলবন্দি করে রেখেছেন মা। খোলা রাখলে দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যান সম্রাট। ঘরের বেড়া, জিনিসপত্র ভাঙচুর করায় দিনরাত খোলা আকাশের নিচেই বন্দি অবস্থায় কাটে তার। যদি গাছের সাথে বাইন্দা না রাখি তাহলে ঘরে গেলেই ভাঙচুর করে, মারধর করে, খারাপ ভাষায় গালাগালি করে। ছাইরা দিলে দূরান্ত দেশে এদিক সেদিক জায়গা অনেক দূরে যাবো গা। চিল্লাই মনে করেন বকাবাজ করে, মানুষের ক্ষতি করে। এর মাঝে মনে করেন এক দোকানে যাইয়া ক্যাশে যাইয়া টাকা নিয়ে যেড়ি হাতের মধ্যে ঢুকছিল 2 ভাগ ছিঁড়ে ফেলাইছে। এটা জরিমানাও দিচ্ছি, একজনের একটা ক্ষতি করে ফেলায় জরিমানা দেওয়া লাগে। দুঃখিনী মায়ের দুচোখ পেয়ে চোখের জল গড়িয়ে পড়ছে শুধু ছেলের জন্য। বাবা মাঝে মাঝে অভিমান করে রাস্তায় ছেড়ে দিয়ে আসতে চান, তবে মায়ের কথা শিকলবন্দি অবস্থায় দেখে কষ্ট পেলেও ছেলেকে চোখের সামনে দেখতে পারাই তার সুখ। কেউ খোঁজা দেয়, হাতের রক্ত বয়ে পড়তাছে, পুরা শরীর ওর মাটি পালি যাইয়া জড়াই দইরা। পরে মনে করেন যে আমি ওরে কুলে জড়াই দইরা বালু বুলু যাইরা পরে এসে অটোতে করে 4-5 জনে দইরা উঠাই দিছে। পরে আমি বাসায় নিয়ে আইছি। এখন তারপরে থেকে ওরা আমি ওই যে শিকলটা বাইন্ধা রাখি, যে তাও চোখের শিকলটা বাইন্ধা রাখি, ওরে যদি দেখি তাও আমার শান্তি, বুঝছেন। আর ওরা যদি আমি হারাই ফেলাইতাম তো সব শেষ। এলাকাবাসীও জানালেন প্রেমের কারণে সম্রাটের করুণ পরিণতির কথা। আগে যাদের ছোট বোন হিসেবে খেয়াল রাখতেন, তারাও যেন একজন অভিভাবক হারিয়েছেন। তারা এখন দেখতে আসেন শিকলবন্দি সম্রাটকে। তার আগে খুব ভালো ছিল, আমাদের খুব ভালোবাসতো, ছোট বোন হিসাবে দেখতো, এমনি সবসময় সিকিউরিটি গার্ডের মতোই থাকতো, বড় ভাই এর হিসাবে। পরে যে এই ব্রেনটের আঘাতটা পাওয়ার কারণে উনি এখন এই অবস্থা। 3টা বছর ধরে এই অবস্থা। এখন 1 মাস ধরে বান্ধা রাখা, পায়ে অবস্থা তো ভালো না, দেখতে পারলেন। পাও খোড়ায় হাঁটে, তার অবস্থা বলার মতো না। ও এসএসসি তে A+ পাইছে, আর এই যে পাশেই মসজিদ 5 ওয়াক্ত নামাজ পড়তো। আসলে ও যে স্কুলে পড়তো, স্কুলে পড়ার পরে আমরা ওর মার কাছে শুনতে পারছি এক মেয়ের সাথে সম্পর্ক ছিল। পরে ওরা ধরে নিয়ে মারা হয়েছিল। মারার পরে থেকে ডাক্তারের কাছে নিছে, পরে এর থেকে ডাক্তারে বলছে যে ওর ব্রেনের সমস্যা। ডাক্তার কবিরাজ দেখিয়েও সুস্থ করা যায়নি সম্রাটকে। ডাক্তার জানিয়েছে মাথায় প্রচন্ড আঘাতের কারণে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন সম্রাট। এই অবস্থা থেকে স্বাভাবিক জীবনে ফেরা প্রায় অসম্ভব। এরপরও উন্নত চিকিৎসা পেলে কিছুটা স্বাভাবিক হতে পারেন তিনি। এখন আমি চিকিৎসা করতে পারতাছি না, আমার বাবু কই ছাইরা দিমু।
এখন আমি চাই যে 10 জনের কাছে চাইয়া যদি আমার ছেলেটা সুস্থ হয়, এটাই আমার চাওয়া পাওয়া, আমার আর কিছু চাওয়া পাওয়া নাই। সাভারের আশুলিয়ার ছন্টেকি গ্রামে পরিবারের সঙ্গেই থাকেন সম্রাট। শিকলবন্দি জীবন থেকে মুক্তি মিলবে কি তার, নাকি অর্থের অভাবে নিভে যাবে সম্ভাবনাময় একটি জীবন? তার এই অবস্থা থেকে ফিরতে বিত্তবান ও প্রশাসনের সুদৃষ্টি একান্ত প্রয়োজন। তা না হলে প্রেমের পরিণতির শিকলবন্দি জীবন শেষ পর্যন্ত প্রণয়ের রূপ নেওয়ার পথে ধাবিত হবে।